পরলে মুখটা কেমন পাল্টে যায় না? একদম ঠিক দুর্গা ঠাকুরের মতো লাগে। এটা যারা বলছে তাদেরকে আগে ধরে মারো। সিঁদুর পরলে শুধু দুর্গা ঠাকুরের মতো মুখ হলে হবে না, 10টা হাত আর রাবণের মতো 10টা মাথাও দরকার। কেন বলতো? সবার কথা শুনতে হবে আর সবার কাজেই হাত দিয়ে করতে হবে। সিঁদুর পরার পর যখন কেউ তোমাকে ধাক্কা দিয়ে বিবাহিত জীবনে ফেলে দেবে, তখন বুঝবে যে কি হাড়ে হাড়ি। পাপাকে বাড়ি থেকে তুমি যে কখন ঘরের কাজের মাসি হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না। যে বর তোমাকে বলতো বিয়ের পর তোমাকে রানী করে রাখবে, হ্যাঁ রানী করে রাখে তো, তবে চাকরানি। বিয়ের আগে যে ছেলে তোমার সঙ্গে দেখা করার সময় ফুল আনতো, সে এখন তোমাকে ফুল বানিয়ে কবে ফুল আনবে শুধু রান্না করার জন্য? করো। বিয়ের পর শ্বশুরবাড়ির মন জুগিয়ে আত্মীয় স্বজনের কথাবার্তা শুনে, ছেলের জিনিসপত্র ছেলে সমস্ত কাজ করতে করতে চলো, কথা শুনে ঠিক বোকাখালা হয়ে যাও। তোমার কোনো শারীরিক অসুস্থতা থাকবে না, তুমি একদম মা দুর্গার মতো এনার্জিফুল হতে হবে। তুমি যে বাপের বাড়ি থেকে শিখে এসছো সব ভুল, সব ভুলে যাও। আর এখন থেকে ঘরের ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কিছু এক হাতে করে যদি তুমি করতে পারো, তুমিই হবে পারফেক্ট বৌমা। তাই জন্য আমার বন্ধু বান্ধবীরা বিয়ে করবার জন্য নাচছো না, আগে থেকে এগুলো ভেবে নিয়ে প্রস্তুত হয়েছো। অল দ্য বেস্ট।